প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে বিরাট বিশাল পৃথিবী, এর কতটুকুই বা আমরা জানি, তাই না? দেখেন, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে, জানেন? শুধু 15 লক্ষ প্রজাতির ফুল গাছে আছে। আর পৃথিবীতে যে পরিমাণ প্রাণী আছে বা জীব আছে, তার প্রায় 6/5 পানিতে। কারণ বিজ্ঞানীরা এখনও বলতে পারে না যে কী পরিমাণ নতুন নতুন প্রাণ এখনও এই সৃষ্টিতে লোকায় আছে। দিন যাচ্ছে, নতুন নতুন প্রাণের আবিষ্কার হচ্ছে, দিন যাচ্ছে, নতুন নতুন জীবের আবিষ্কার তারা করছে। অদ্ভুত ব্যাপার না? তার মানে কি, এখনও কিন্তু আমাদের এই পৃথিবীতে এখনও জানা হয়ে ওঠে নাই। এখন যাই হোক, মূল কথা হলো যে এই যে পৃথিবী, তাই না, এই পৃথিবীটার যারা অধিবাসী, যারা আদিবাসী, তাদের জন্য একটাই সূর্য, হ্যাঁ 100% কারেক্ট। একটাই চাঁদ, হ্যাঁ 100% কারেক্ট। একই আলো বাতাস তাপ আমরা ভোগ করি, হ্যাঁ এটাও 100% কারেক্ট, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই ধর্মের বেলা। এই ধর্ম মানুষের বিভেদ সৃষ্টি করে, আর তা হিংসা বিদ্বেষ ঘৃণার কারণ হয়ে থাকে। এজন্য আমার মনে হয় যে এই যারা ধর্ম ব্যবসায়ী, তারাই সবার আগে জাহান্নামে যাবে। তবে সবাই না, যাদের উদ্দেশ্য মহৎ, তাই না, সব কিছু ভালো মন্দ আছে। এজন্য সবচেয়ে বড় কথা আছে বিবেক কাজে লাগানো। সৃষ্টিকর্তা একটা মাথা দিচ্ছে না? যার মাথা নাই তার কথা ভিন্ন, মাথা যার আছে তার প্রতি আমার দাবি আছে, তাই না? আর কোরআনও তাই বলে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তুতে নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি যে মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি, যারা এই জ্ঞানকে কাজে লাগায় না তারাই জালেম। এটা আছে আপনার সূরা মায়দার 44 নম্বর আয়াতে, যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই জালেম, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই মুনাফিক, তারাই জাহান্নামী। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা কয়জনে আমাদের বিবেককে কাজে লাগাই? আসুন আমরা বিবেককে কাজে লাগাই, তাই না? আর সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা কিন্তু বিবেককে কাজে লাগায়, কিন্তু তাদেরকে আল্লাহ রাখছেও ভালো। এই যে সূর্য যখন তাপ দেয়, তখন বায়ু প্রবাহের সৃষ্টি হয়, জানেন? আপনি যদি মোমবাতি জ্বালান, মোমবাতির উপরে দেখবেন যে একটা কাগজ দিয়ে দেখবেন যে কাগজটা একটু উড়ে গিয়ে একটু দূরে যেয়ে পড়ে, তাই না? আবার যদি রান্নাঘরে চুলার উপরে একটা কাগজ ছাড়েন, দেখবেন যে উড়ে গিয়ে অন্যখানে যেয়ে পড়বে, আগুনের পর সহজে পড়বে না। কারণ কি, ওই যে একটা বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। ঠিক তেমনি সূর্য থেকে একটা বাতাসের প্রবাহ, একটা ফ্লো সৃষ্টি হয়। ফলে সাগরে কি হয় জানেন? সাগরে এই যে বিশাল বিশাল 10 হাত, 20 হাত, 30 হাত, 50 হাতের ঢেউ, এই বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় এই সূর্যের এই তাপের কারণে। আমাদের দেশে যখন গ্রীষ্মকাল হয়, তখন দেখবেন যে প্রচণ্ড দাবদাহ, কি প্রচণ্ড গরমে যেন জীবন চলে যায়, এটা মনে হয় না? অনেকে আবার স্ট্রোক করে মারাও যায়, তাই না? মারা যায়। পরে ঘনাঘন বৃষ্টি হয়, প্রচুর গরম পড়লে বৃষ্টি হয়। আবার হঠাৎ করে দেখবেন যে বিকেলবেলা যখন সূর্যের তাপটা কমে গেছে, তখন বাষ্প ঘনীভূত হয়ে মেঘ আকারে আপনি ঝপঝপ করে কোন জায়গার পানি, এই জায়গার পানি এই জায়গা পড়ছে। এই জায়গার পানি ভালো করে খেয়াল করবেন, এই সাগরের পানি কোথায় এসে পড়ছে? এই স্থলে এসে পড়ছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে স্থলভাগে যে গাছ, এই গাছের নড়াচড়ার কোনো শক্তি নাই। নড়াচড়া বলতে পারি কি, ওই এক জায়গাতে আরেক জায়গায় হেঁটে যাওয়া বা গাড়িতে করে যাওয়া বা বিমানে করে যাওয়ার শক্তি গাছের নাই। আছে? নাই। এটাও 100% সত্যি। তো এই সমস্ত গাছের জীবন রক্ষার জন্য বৃষ্টি দরকার। আবার মনে করেন যে এই যে পৃথিবীর উপরিভাগ,
এই জায়গাগুলো আমরা যে ময়লাগুলো ফেলি, থুতু, কাশ, স্যাপ, ময়লা আবর্জনা ফেলি না রাস্তায়, তো এইটা পরিষ্কার করার জন্য আবার প্রকৃতি, বিশ্ব প্রকৃতি তিনি আবার এখান থেকে বাষ্প তৈরি করেন, বাষ্প তৈরি করে আবার স্বচ্ছ মেঘ তৈরি করেন, মেঘ তৈরি করে আবার এইসব জায়গা ছেড়ে দেন পানিগুলো আর কি, বৃষ্টির পানিগুলো অর্থাৎ বর্ষণ করেন, ফলে স্থলভাগের যে ময়লাগুলো আছে সেগুলো ধুয়ে মুছে আবার একাকার হয়ে যায়। তার মানে কি এই পৃথিবীর একটা গোসল হয়ে যায়। এটাও 100% সত্যি, তাই না? আসুন আপনারা আমার মতো একটু বড় করে চিন্তা করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার ভিতরে যে ধার্মিকতার অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এটা দূর হয়ে যাবে, আপনি আবার একজন প্রকৃত মানুষ। বোঝা গেছে বিষয়টা? কিন্তু ধর্মের মধ্যে থাকলে আপনি কিন্তু মানুষ হতে পারবেন না, কারণ এই ধর্মগুলো মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণাই শিখায়। হ্যাঁ, এটাই সত্য। সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে হিন্দুরা মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি মানুষের রূপ ধরেছে, আমাদের জীবন প্রণালী শিখিয়ে গেছেন, আমরা শুধু জান্নাতে যাব। এর মন্ত্র আছে যে একবারে রাম নামের যতবা ভরে, জীবের কি সাধ্য আছে ততবা করে, এরকম তো আছে। আবার মুসলমানরা দাবি করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর দোস্ত, নবী ও নূরের তৈরি, যদিও এগুলো মিথ্যে কথা। তারপরেও শতকরা 98% মানুষ এটাই বিশ্বাস করে যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। হ্যাঁ, একবার কলেমা পড়লে জান্নাত চলে যাবে, পাপ যা করুক তাতে কোনো সমস্যা নেই, হজ করলে সব মাপ হয়ে যাবে। এই ধরনের অনেক ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা দিয়ে একটা জাতিকে দাবিয়ে রাখা হয়েছে। কারা দাবিয়ে রাখছে? এই ধর্ম ব্যবসায়ীরা। বোঝা গেছে সেটা? এই জন্য এদের কোনোদিনও কল্যাণ হবে না, এদের কসমিন কালেও কল্যাণ হবে না। তাহলে কিসে কল্যাণ হবে? কল্যাণ হবে সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান, যে বিবেক, সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। দেখেন, যারা পৃথিবীতে যারা সৃষ্টিকর্তা যে জ্ঞানকে কাজে লাগাইছে তারা আজকে উন্নতির চরম শিখরে, এবং আগেও ছিল তারা। তার মধ্যেই মনে করেন যে মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, কেলেরীয় সভ্যতা, তারপরে আপনার সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, সৈনিক মানে চীনের সভ্যতা, তারপরে ইজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, নারা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা। এই যে পৃথিবীতে যত সভ্যতা সভ্যতা সভ্যতা, আমি প্রায় 12টার নাম বলছি, 12টা। তো এই সভ্যতার লোকেরা কী করছে জানেন? তারা তাদের সেই মেধা, মনন, মগজ, বিবেক, জ্ঞান, এটাকে কাজে লাগায় তারা আজকে উন্নতি চরম শিখরে আহ্বান করছে। ঠিক আছে? আর এই ধার্মিকরা আছে মারামারি, কাটাকাটি, খুনোখুনি নিয়ে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি 27টা যুদ্ধ করছেন। হ্যাঁ, আর উনি ওনার জীবন দশায় 75টা বা 85টা বা 95টা বা মতান্তরে 105টা যুদ্ধ করছেন। চিন্তা করেন, ভাবা যায়? শুধু যুদ্ধ করেই শেষ না, এই আরব অঞ্চলে ইহুদি, খ্রিস্টান, প্যাগান, হানিফ, 4 ধর্মের লোক ছিল, সবাই তাড়াইয়ে বিদায় করে দিয়েছে। কি ভয়ঙ্কর, তাই না এই ধর্মগুলো? আবার সনাতন ধর্ম তাই, কুরুক্ষেত্রের যুদ্ধে 40 লক্ষ লোক নিহত হয়েছে তৎকালীন সময়। আবার খ্রিস্টান ধর্ম তাই, ক্রুসেডের যুদ্ধ, তাই না? কত যুদ্ধ আর যুদ্ধ। কিন্তু এরা চিন্তা করে না, মাইন্ড করে না, কিন্তু আমার কথা মাইন্ড করলে আবার কিন্তু লস করবেন। এরা হচ্ছে যে দেখেন যে এই সভ্যতার লোকেরা কী করছে জানেন? 1445 সালে সম্ভবত, তাই না? 1445 সালে এই প্রিন্টিং পদ্ধতি চালু হয়েছে, লিখন পদ্ধতি। আর আজ থেকে প্রায় 5000 বছর বা 6000 বছর আগে বা 12,000 বছর যাই ধরতে পারেন। তো মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতি, তারপরে জ্যামিতির আবিষ্কার, গণিতের আবিষ্কার, জল ঘড়ি, চাকা, এইগুলো আবিষ্কার। কীভাবে? তারা কি কোরআন হাদিস ঘেটে? না, তখন তো কোরআন হাদিস হয় নাই, আজ থেকে 7,500 বছর কোরআন আবিষ্কার হয় নাই, তাই না? তাহলে তারা কীভাবে এটা সম্ভব হলো? বুঝছে? জ্ঞান কাজে লাগে। আর আমরা এখন কি করছি? আমরা একটা নেশার মধ্যে ডুবে আছি। নেশা, মনে করি যে কলেমা পড়লেই জান্নাত, কলেমা পড়লেই জান্নাত। এত সহজ হবে না আমার মনে হয়।
হতে পারে, হলে ভালো, সবাই জানা যাক, আমি তাই চাই। আর আমি যেটা চাই সেটা হচ্ছে যে আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই, বিবেকে কাজে লাগাই, তাহলে হয়তো আমাদের কল্যাণ আসলেও আসতে পারে। এই সমস্ত বাজে চিন্তা বাদ দেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাই।